نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب اشرح لي صدري ويسر لي عمري واحلل عقدة من لساني يفقهوا قولي ربي زدني علما ربي زدني علما রব্বি জিদনি ইলমা। সুপ্রিয় ইপিএস যোদ্ধারা, আপনারা সবাই কেমন আছেন? আমি মুসলিম উদ্দিন 10 মিনিট কোরিয়া এর প্রশ্ন ব্যাংক থেকে এসেছি। আজকে আমি আপনাদেরকে রিডিং পার্টের 50 থেকে 60 মার্ক এর প্রশ্ন ব্যাংক নিয়ে আপনাদের জন্য এসেছি। আমি নিজে 4-5টা প্রশ্ন ব্যাংক অ্যানালাইসিস করে আমি প্রশ্ন ব্যাংকটা তৈরি করেছি। অবশ্যই এটা আপনাদের জন্য খুবই বেশি উপকার আসবে। ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এবং যাদের এই পিডিএফটা প্রয়োজন হবে তারা অবশ্যই নির্দিষ্ট একটা ফি দিয়ে এই পিডিএফটা আপনারা নিতে পারবেন। তো আমরা ক্লাসে চলে যাই। তো দেখেন, আমি আপনাদেরকে বলেছিলাম যে আমি 10 মিনিট কোরিয়ার যে প্রশ্ন ব্যাংকটা এটা আমি তৈরি করব। আপনাদের কথা আমি রেখেছি। আমি ইনশাল্লাহ আপনাদের প্রশ্ন ব্যাংকের কাজ শুরু করে দিয়েছি, পিডিএফ তৈরি করতেছি অলরেডি। আপনাদের জন্য বই আমি রেডি করতেছি ইনশাআল্লাহ। একটা বই পড়লে আপনাদের কি বলে লিসেনিং, রিডিং, ফার্স্ট পেপার, সেকেন্ড পেপার, সমার্থক, বিপরীত শব্দ, অধ্যায় ভিত্তিক যা আছে ইন ডিটেলস বইটা আপনারা পড়লে আপনারা একদম কোরিয়াতে 200-র মধ্যে 200 পাবেন ইনশাআল্লাহ। সেটা নিয়ে একটা বইয়ের কাজ করতেছি ইনশাআল্লাহ। সকলে আমার জন্য দোয়া রাখবেন। আচ্ছা, রিডিং পার্ট এর 50 থেকে 60 অথবা 60+ মার্ক 100% কমন ইনশাআল্লাহ। এ কথাটা আমি একটু বুঝিয়ে বলি। রিডিং পার্টের 50 থেকে 60 অথবা দিয়েছি আমি এখানে, অথবা হচ্ছে 60+ মার্ক 100% কমন ইনশাল্লাহ। আসলে রিডিং পার্টের প্রশ্ন আছে এর প্যাটার্নটের মধ্যে সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ আজকের ক্লাসটি আপনাদের জন্য হবে। এই আপনাদের গ্রাফ, টিকিট, রসিদ, আইডি কার্ড, প্রেসক্রিপশন, বিল্ডিং এবং স্যালারি, এই শিটটা। তো আপনাদের এই ক্লাসটি আমি 3টা ভাগে ভাগ করব। এই টোটাল এই কয়েকটা টপিকের 3টা ক্লাস আমি নিব, ঠিক আছে? এই 50 থেকে 60 মার্কের 3টা ক্লাস আমি নেব। তাছাড়া এক ক্লাসে ক্লাসটা অনেক বড় হয়ে যাবে। এই 3টা ক্লাসটাই আপনারা ফুললিভাবে দেখলে আপনাদের আলাদাভাবে কোনো বই বা আপনাদের আলাদাভাবে কোনো প্রশ্ন ব্যাংকে আপনাদের আর পড়তে হবে না ইনশাআল্লাহ। তো দেখেন, আমাদের এই রিডিং পার্টের সবচাইতে গুরুত্বপূর্ণ পার্ট নিয়ে আজকে আলোচনা করব। অনেকে প্রশ্ন না বোঝার কারণে এই 60 মার্ক সঠিক উত্তর দিতে পারে না। আজকের পর থেকে আমার এই ছোট্ট ক্লাসটি করার পর 100% 60 মার্কের উত্তর দিতে পারবেন মাত্র 20 সেকেন্ডে। মাত্র 57টি শব্দ মুখস্থ করতে পারলেই এখান থেকে 60+ মার্ক পাওয়া সম্ভব ইনশাআল্লাহ। সবার জন্য শুভ কামনা করে আমি ক্লাসটা শুরু করতেছি। তো প্রথমে যে আমাদের যে টপিক, প্রথম ক্লাসে আমরা যেটা শিখব গ্রাফের যত প্রশ্ন ব্যাংক আছে এই প্রশ্ন ব্যাংকের সব কিছু আমি এখানে নিয়ে এসেছি গ্রাফের। আসলে আমাদেরকে বুঝতে হবে যে গ্রাফ থেকে কি কোয়ালিটির প্রশ্নটা হয়। গ্রাফ থেকে আপনাদের প্রশ্ন যে কী কোয়ালিটি হয় তার চাইতে আগে বেশি জানা প্রয়োজন গ্রাফের মার্ক কত। আপনারা জেনে অবাক হবেন যে ইউবিটি রিডিং পার্টের মধ্যে সর্বোচ্চ মার্ক হচ্ছে শূন্যস্থান এবং তারপরেই মার্কটা হচ্ছে গ্রাফের। অর্থাৎ এই শিটের থেকে আপনাদের 50-60 মার্ক থাকবে আর 30 থেকে 40 মার্ক থাকবে আপনাদের শূন্যস্থান। এই হচ্ছে আপনাদের রিডিং পার্ট নিয়ে, ঠিক আছে? তো গ্রাফ থেকে মূলত আপনার 4 থেকে 8টা প্রশ্ন পরীক্ষাতে এসে থাকে প্রত্যেকের জন্য। এটা গ্রাফ থেকে 4 থেকে 8টি প্রশ্ন আপনাদের পরীক্ষাতে আসবে। আচ্ছা, আমরা এখন জানব যে গ্রাফ থেকে কয়টা কিওয়ার্ড মুখস্থ করলে গ্রাফের আর এই 4টা থেকে 8টা প্রশ্ন আর মিস হবে না। অর্থাৎ এখানে আপনাদের প্রশ্নটা 100% সলভ করতে পারবেন যত কঠিন প্রশ্নই আসুক না কেন। আচ্ছা, এটার জন্য আপনাদেরকে আমি অনলি 6টা কিওয়ার্ড এখানে দিয়েছি। এই 6টা কিওয়ার্ড যারা মুখস্থ করতে পারবে ইনশাল্লাহ তাদের আর কোনো গ্রাফ থেকে সমস্যা হবে না। আচ্ছা, এখানে সবচাইতে বেশি খাজাংয়ের পরে শব্দটা মান থাকতে পারে, অথবা নুফ থাকতে পারে, অথবা খু থাকতে পারে, অথবা খি থাকতে পারে, অথবা নম থাকতে পারে, অথবা নল থাকতে পারে, অথবা ইসান থাকতে পারে। এই কয়েকটা শব্দ খাজাংয়ের পরে যদি যে কোনো একটা থাকে তাহলে আপনারা বুঝতে হবে যে এটা হচ্ছে সবচাইতে বেশি বুঝাইতেছে। তারপরে সবচাইতে কম, দেখেন খাজাংয়ের পরে জগ থাকতে পারে, জাগ থাকতে পারে, জুল থাকতে পারে, নাত থাকতে পারে, চাম থাকতে পারে, ইহা থাকতে পারে। গ্রাফ এর সারির অবস্থান 3 নম্বর যেটা নিয়ম, গ্রাফের সারির অবস্থান বনচেরু। এই বনচেরুটা এটাকে বলা হয় গ্রাফের সারির অবস্থান।
ঠিক আছে। যদি গ্রাফের প্রশ্নের হেডিংয়ের মধ্যে আপনারা পান বনচেরু, তাহলে বুঝে নেবেন এটা সারির অবস্থানটা চাইছে। আচ্ছা, 4 নাম্বার 50%-এর যদি ওপরে হয়, অর্থাৎ 50%-এর ওপরে হলে আপনাকে বুঝতে হবে যে এই গ্রাফটে কী কী কিওয়ার্ড এখানে আছে। সালবান অথবা বান ইসান, এই দুইটা কিওয়ার্ডের মধ্যে যে কোনো একটা যদি আপনার প্রশ্নের হেডিংয়ে যদি থাকে, তাহলে আপনাকে বুঝতে হবে এটা চাইছে 50%-এর উপরে। ঠিক আছে। তারপরে সঠিক এবং মিথ্যা কথা, আপনাদের এই কিওয়ার্ডগুলো প্রত্যেকটা প্রশ্নের জন্যই গুরুত্বপূর্ণ। শুধুমাত্র যে গ্রাফের জন্য গুরুত্বপূর্ণ বিষয়টা এইরকম না। প্রত্যেকটা প্রশ্নের জন্য কোনো একটা প্রশ্ন সত্য বলেছে না মিথ্যা বলেছে সেটা জানার জন্য এই কিওয়ার্ডগুলো আপনাদের জানতেই হবে, আর কোনো বিকল্প নেই। আচ্ছা, যদি প্রশ্নটা সঠিক চায়, অর্থাৎ গ্রাফ যদি বলে যে গ্রাফটা মানে বর্ণনার সাথে সঠিক আছে কিনা, তাহলে আপনাদের সঠিক যদি চাই, তাহলে আপনাদের কিওয়ার্ড হচ্ছে এখানে 3টা। একটা হচ্ছে মাজনুন, একটা হচ্ছে খাতনুন, একটা হচ্ছে ফারুন। এই 3টা কিওয়ার্ড মুখস্থ করলে আপনারা বুঝতে পারবেন যে এটা সঠিক চাইছে। আচ্ছা, যদি বলা হয় মিথ্যা কথা বা ভুল কথা বা সঠিক নয় এরকম কিছু যদি বলে, তাহলে আপনাদের কিওয়ার্ড আছে এখানে থুললেন, থারু, থারুন, মাজ্জি আন। 1টা 2টা 3টা 4টা, এই 4টা কিওয়ার্ড আপনাদের মুখস্থ রাখতে হবে। ঠিক আছে। ইনশাআল্লাহ মাত্র 19টি গ্রাফ প্রশ্ন সমাধান করলে এখান থেকে খুব সহজে, খুব কঠিন যে প্রশ্ন হয়, খুব সহজ থেকে খুব কঠিন যে প্রশ্ন হয়, যে ধরনের প্রশ্ন আপনাদের আসুক না কেন 100% কমন পাবেন ইনশাআল্লাহ। আচ্ছা, আমরা প্রথম যে প্রশ্নটা, এই প্রথম প্রশ্নতে আমরা এখন চলে এসেছি। আমাদের 19টা গ্রাফ আমাদের সলভ করতে হবে, ইনশাআল্লাহ এর মধ্যেই সব কমন পাবেন। থাওমন পরবর্তী হানগুক সারামদুরি, অর্থাৎ পরবর্তী কোরিয়ান মানুষের মগ্ন খাওয়ার খোয়াইল ছোয়াহান ফিয়মনিদা, অর্থাৎ পরবর্তী যে কোরিয়ান লোকদের ফল খাবার যে একটা গ্রাফ, এটা একটা গ্রাফ দিয়েছে। হানগুক সারামদুরি, কোরিয়ান মানুষেরা খাজান সবচেয়ে বেশি মগ্নন খায়, খোয়াইল ফল মৌসুম ইমনিকা কোনটি। অর্থাৎ এখানে 4টা অপশনের মধ্যে আপনাদের 4টা ফলের নাম দেওয়া আছে। এই 4টা ফলের মধ্যে কোরিয়ানরা সবচাইতে কোন ফল বেশি খায় এই গ্রাফের মধ্যে দেখেন। এখানে এটা কোনো ফলের নাম না, এটা হচ্ছে নাশপাতি বা জাহাজ বা পেট যেটাকে বলা হয়। খিওল শব্দের অর্থ হলো কমলা। এখানে কমলা আমাদের এটা আছে, এখানে এটা আছে কমলা। তারপর আছে খাম বা গাব, খাম বলা হয়, গাব বলা হয়। এই গাব মানে হচ্ছে গাব জাতীয় যে ফল, গাব, গাব মানে গাপই বলা হয়, এটা একটা ফলের নাম। ঠিক আছে, এটা একটা গাব। আচ্ছা, তারপর আছে ফদু, ফদু কথাটা তো আঙ্গুর। তাহলে এখানে 3টা ফলের নাম দেওয়া আছে দেখেন, 4টার মধ্যে 3টা ফলের নাম আছে 3টা। তাহলে 3টার মধ্যে খিওল মানে কমলা যেটা সবচেয়ে বেশি, গাপ আছে হচ্ছে আপনাদের, এটা হচ্ছে গাপ অনেক কম, আর হচ্ছে ফদু মানে হচ্ছে আঙ্গুর, এটা কম। তার মানে এটা সেকেন্ড কম, এটা থার্ড কম, এটা হচ্ছে ফার্স্ট সবচাইতে বেশি। আচ্ছা দেখেন, এটা সবচেয়ে বেশি, তার মানে চাইছে আপনাদের সবচাইতে বেশি কোনটা, খাজাং মান। এই যে আপনাদের কিওয়ার্ড, আমি আপনাদের বলেছিলাম যে কিওয়ার্ড আপনারা মুখস্থ করেন, ওখানে যে কয়টা কিওয়ার্ড আছে আর কিচ্ছু লাগবে না। এই যে খাজাং মান বলেছে সবচাইতে বেশি, সবচাইতে বেশি হচ্ছে খেয়াল মানে কমলা। তাহলে উত্তর হচ্ছে 2 নাম্বার। ঠিক আছে, আপনারা শুধু প্রশ্ন সলভ করবেন আর বলবেন ওয়াও। আচ্ছা, আলহামদুলিল্লাহ। এরপরে আচ্ছা, আমরা 2 নাম্বারেতে চলে এসেছি। দেখেন 2 নাম্বার প্রশ্ন যেটা চাইছে যে ওয়েগুক সারামদুরিন, অর্থাৎ বিদেশি যারা মানুষ রয়েছে ছোয়া আনন পছন্দ করে হানগুক অংশ কোরিয়ান খাবার জোসা হ্যাসমনিদাহ, অর্থাৎ বিদেশি লোকদের কোরিয়ান খাবার, এটা হচ্ছে জোসা হ্যাসমনিদা পরিসংখ্যান। অর্থাৎ বিদেশি লোকদের কোরিয়ান খাবার পছন্দের এটা একটা পরিসংখ্যান। ওয়েগুক সারামদুরিন, কোরিয়ান মানুষেরা খাজাং শব্দে ছোয়ানন শব্দরত পছন্দ করে হানগুক অংশে কোরিয়ান খাবার মৌসুম এমনিকা কোনটি। অর্থাৎ বিদেশি লোকদের কোরিয়ান কোন খাবারটি সবচাইতে বেশি পছন্দ করে। দয়গুক বিদেশি সারামদনের মানুষেরা, অর্থাৎ বিদেশি মানুষেরা সবচাইতে পছন্দ করে হানগুক অংশ কোরিয়ান খাবার মৌসুম এমনিকা কোনটি। আমি আবার প্রশ্নটা বলছি, আগে প্রশ্ন বুঝবেন। প্রশ্ন বলেছে ওয়েগুক সারামদরিন ছোয়াহানন হানগুক অংশিক জোসা হ্যাসমনিদা, অর্থাৎ বিদেশি লোকদের কোরিয়ান খাবার পছন্দের এটা একটা পরিসংখ্যান। ওয়েগুক সারামদুরি, অর্থাৎ বিদেশি যারা লোক রয়েছে মানুষেরা খাজাং জোহা, এই যে খাজাং জোহানন সবচেয়ে বেশি পছন্দ করে। খাজাং ওই আমাদের টেকনিক শেখায় রাখা আসছে, 6টা কিওয়ার্ডের মধ্যে আছে।
খাজাং চোয়ান সবচেয়ে পছন্দ করে হানগো কংসে কোরিয়ান খাবার মৌসুম এমনিকা কোনটি? এখন এখানে 4টা খাবারের নাম আছে। 4টা খাবার আমি 4 জায়গাতে এখানে নিয়ে যাব, যা দেখব কে সবচাইতে বেশি, কোন খাবারটা সবচাইতে বেশি। আচ্ছা, এখানে দেখেন খালবি, কথাটা হচ্ছে খালবি একটা খাবারের নাম। এখানে আছে খালবি হচ্ছে 17%, বলেছে বেশি সবচেয়ে। খিমবাব, দেখেন এখানে খিমবাব আছে 13%, তাহলে এটার সাথে তো খালবিটাই বেশি হলো। আচ্ছা, তারপর আছে কি বুলগুগি, এই যে বুলগুগি আছে 21, তার মানে এই 3টার মধ্যে বুলগুগি বেশি হলো। তারপর আছে খেমচেচিগে, খেমচেচিগে আছে 7%, তার মধ্যে সবচাইতে বড় হলো 21%, এটাই সবচেয়ে বড়। তাহলে 2-এর উত্তরটা হবে আপনাদের 3 নাম্বার। আচ্ছা, এরপরে আমরা 3 নাম্বার প্রশ্নে চলে যাব, এটাও খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। আচ্ছা, এরপরে আমরা 3 নাম্বার প্রশ্নটা চলে এসেছে। দেখেন এই 3 নাম্বার প্রশ্ন, আমি একটু প্রশ্নটা পড়বো, সবসময় ভালো করে প্রশ্ন আগে পড়বেন। থাং শন মুজিখাশি জনহুয়া থোঙারিয়াং নাথা নেন খসমনিদা। এখানে বলেছে যে মুজিকাশি একটা মানুষের নাম। মুজিকাশির ফোন করার সময়ের যে একটা তথ্য, ঠিক আছে, নাতা একটা তথ্য জনহুয়া, এই ফোনটা খাজাং সবচেয়ে বেশি ছায়াঘানন ইয়োইল অনজে ইমনিকা, অর্থাৎ কীবারে সবচেয়ে বেশি ফোন করেছে, সেই তথ্যটা চাইছে। এখানে আপনারা জানেন যে 7 দিন বার আছে, তো এখানে 4টা বারের কথা উল্লেখ করেছে। এই 4টা বারের মধ্যে সবচেয়ে বেশি কোনটা, এটাই হবে উত্তর। একদম সহজ। দেখেন উয়োইল কথার অর্থ হলো সোমবার, সোয়োইল বুধবার, খোমোইল শুক্রবার, ইরোইল রবিবার। ইরোইল মানে হচ্ছে রবিবার। এখন আমরা একটা একটাকে দেখো, ইরোইলত আছে কত, ইরোইলত আছে কম, সবচেয়ে বেশি ইরোইল নাই। খোমোইল হচ্ছে সবচেয়ে বেশি। দেখেন এখানকার মধ্যে সবচাইতে বেশি হচ্ছে খোমোইল, তার মানে এখানে আর কিছু দেখা লাগতেছে না, যেহেতু এই গ্রাফটা সবচেয়ে উপরে উঠে আছে বড়, এটাই খোমোইল হচ্ছে সবচেয়ে বড়। তাহলে উত্তরটা 3 নাম্বারে এটা দেখাই যাচ্ছে আর কি। আচ্ছা, 4 নম্বর যে প্রশ্নটা আছে দেখেন, এটা বলেছে যে থং খ্যাংসাম নামদো, খ্যাংসাম নামে একটা জায়গার নাম, খ্যাংসাম নামদো চিয়ক, এদের এলাকাটা সালগো ইনন ওয়াইগো কিন খন্ডজাথুন ইরান শিগান ছোয়াহান খচ্ছমনিদা। কথাটার অর্থ হলো যে খিয়াংসাং নামদো এলাকায় এই বসবাসরত বিদেশি শ্রমিকদের কাজের সময় যে পরিসংখ্যানটা, এটা ফিওয়ে ফিওয়ে থেহান সলমিয়ন উরু মাত জি আন, এই যে দেখেন জি আনটা নেগেটিভ, মাত জি আন নেগেটিভ চাইছে, মানে মিশা কথা। খসল করে সবসময় বাছাই করুন। কথাটার অর্থ হলো চিত্রের যে আলোচনাটা রয়েছে এই ফিওয়ে থেহান সলমিয়ং বর্ণনার সাথে মিশা কথা কোনটা, ভুল বিষয় কোনটা, সেটা বাছাই করতে হবে। আচ্ছা, এই ধরনের প্রশ্ন আপনাদের সত্য কথা এবং মিশা কথা চাইবে। যদি চাই মিশা কথা, তাহলে আপনাদের মনে রাখবেন এই 4টা অপশনের মধ্যে 3টাই সত্য কথা থাকবে, একটা শুধু মিশা কথা থাকবে। আর যদি এখানে যাইতো সত্য কথা কোনটা, তাহলে 3টা মিশা কথা থাকতো, একটা সত্য কথা থাকতো। ঠিক আছে। আচ্ছা, আমরা এখন দেখেন কিভাবে এটা আমরা সলভ করব। যে হারুয়ে মানে দিনে বা প্রত্যেক দিনে শিবশিগান 10 ঘন্টা। ইসাং শব্দের অর্থ হলো বেশি। ইরান কাজ করার সারামি, অর্থাৎ 10 ঘন্টার বেশি, প্রত্যেক দিন 10 ঘন্টার বেশি কাজ করার লোক হচ্ছে 70%। দেখছেন, প্রত্যেক দিন অর্থাৎ দিনে বা প্রত্যেক দিনে 10 ঘন্টার বেশি কাজ করার লোক হচ্ছে 70%। প্রত্যেক দিন কাজ করার লোক কত পার্সেন্ট, দিনে দেখেন হারু যেটা দিয়েছে, প্রত্যেক দিন কাজ করার লোক হচ্ছে 70%। আচ্ছা, এটা আমাদের এখানে দেওয়া আছে যে, আচ্ছা এটা আমরা জানি যে এখানে দেখেন সে যেহেতু বলেছে যে প্রতিদিন বা দিনে 10 ঘন্টা বেশি কাজ করে এরকম লোক আছে এখানে 70%। কত তো ঠিক বলেছে। কারণটা কি দেখেন, এখানে দেখেন 10 থেকে 12 ঘন্টা, এখানেও আছে, এখানে আছে 8 থেকে 10 ঘন্টা, এটাও 10 ঘন্টা, তারপরে এখানেও আছে দেখেন এই 12 ঘন্টা, ইসাং বেশি। তার মানে কি 70%-এর উপরেই তো আপনার 10 ঘন্টা বেশি কাজ লোক করে, এটা সত্য কথা। 2 নম্বর বলেছে হ্যারুয়ে, দিনে বা প্রত্যেক দিন 8 ঘন্টায় দেয়, এটা কী দিছে ফালসিগান যেটা হারু, ঠিক আছে না। তো এটা বলেছে দিনে 8 ঘন্টার নিচে। ইহা মানে নেগেটিভ শব্দ, ইসাং মানে পজিটিভ শব্দ। ইসা মানে বড় বা বেশি, আর ইহা মানে ছোট বা কম। আচ্ছা, ইরেল কাজ হানন করার কিন্তু সারামুন মানুষ, এটা কিন্তু 8% বইন দিয়েছে, এটা 8% লোক। অর্থাৎ এখানে বলেছে যে এক দিনে বা দিনে 8 ঘন্টার নিচে কাজ করে এইরকম লোক আছে 8%।
একদিনে বা দিনে 8 ঘন্টার নিচে কাজ করে, দেখেন 8 ঘন্টার নিচে কাজ করেছে 8%, ঠিক আছে না? 8 ঘন্টার নিচে, 8 ঘন্টার নিচে এদের 8% আছে, এটা কথাটা সঠিক, ঠিক আছে? এটা 100% এই কথাটা সঠিক। আচ্ছা, তাহলে 3 নাম্বারটা আমরা এখন পড়বো। ছিয়গি এই এলাকাতে খন্ড্রজা শ্রমিকের মধ্যে ছলবান মানে হচ্ছে অর্ধেক, হ্যারো যেদিন ফাল শিগান ইরি হামনিদা। কথা অর্থাৎ এই এলাকায় অর্ধেক লোক দিনে 8 ঘন্টা কাজ করে। এই এলাকায় অর্ধেক লোক দিনে 8 ঘন্টা কাজ করে, ঠিক আছে? তার মানে এটা হচ্ছে এই একটা কথায় মিছা কথা বলেছে সে। এই এলাকাতে সে বলেছে অর্ধেক লোক 8 ঘন্টা কাজ করে, এরকম কিছু আছে, এরকম কিছু লেখা আছে, দেখেন জলবান 8 থেকে 10 ঘন্টা হলে এটা 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 ঠিক আছে, কিন্তু এটাই হচ্ছে মিছা কথা, ঠিক আছে? এই 4-এর এই 3 নাম্বারটাই হচ্ছে মিছা কথা। তার মানে উত্তরটা হচ্ছে এটাই। দিনে এসে বলেছে ছিয়গি এই এলাকাতে খন্ড্রজা, ঠিক আছে? এই এলাকাতে অর্ধেক যেটা কাজ করার যে লোকগুলো আছে মধ্যে জলবান অর্ধেক হারুয়ে ফাল শিগানি ইরেল হামিদা কাজ করে থাকে। এই এলাকায় অর্ধেক লোক দিনে 8 ঘন্টা কাজ করে। অর্ধেক লোক এটা 20 হয়, তাহলে এখানে 20-21 এরকম, তাহলে অর্ধেক লোক বা 21 এরকম কাছাকাছি, তাহলে তো অর্ধেক লোক তো 8%, এটা 8 থেকে 10, এটা উত্তর হলে ঠিক আছে। এটা ভুল, তার মানে এটাই হচ্ছে উত্তর। 4 নাম্বারটা আমি একটু বুঝাই দেবো। এই এলাকাতে খন্ড জায়গাদের মধ্যে সামশিপ বনের সামশিপ এটা 30% দু ছুমি হারুয়ে ফান ইসান ইরামনিদা। কথার অর্থ হচ্ছে এই এলাকাতে 30% লোক অর্ধদিনে প্রায় বেশি কাজ করে থাকে। অর্ধদিনে হারু ফান মানে অর্ধেক, ইসান বেশি কাজ করে থাকে। অর্থাৎ এই এলাকাতে 30% লোক অর্ধদিনের বেশি প্রায় কাজ করে থাকে। তাহলে এই কথাটাও আমাদের কি মিছা কথা, যে অর্ধ মানে কাজ করে 30% লোক অর্ধদিনের কাজ করবে, এরকম তো নাই, ঠিক আছে না? এরকম না, এটাও একটা মিছা কথা। তার মানে উত্তরটা হচ্ছে আপনাদের 3 নাম্বার। এটা সত্য কথা, ঠিক আছে? এখানকার জন্য এটা মিছা কথা, মানে চাইছে যে মিছা কথা, ঠিক আছে? মাঝিয়ান নেগেটিভ চাইছে, তাহলে নেগেটিভ তো একটাই আছে, তার মানে এই 3টাই হচ্ছে পজিটিভ, 3টাই উত্তর হবে না, উত্তর হবে 3 নাম্বার। আচ্ছা, আমরা 5 নাম্বারে চলে আসবো। আচ্ছা, 5 নাম্বারটা আমরা প্রশ্ন করব আর 4টা অপশনের সাথে মিলাবো উত্তর শেষ, কারণ পরীক্ষাতে সময় কম। আমি আস্তে আস্তে বোঝা দিচ্ছি যাতে পরীক্ষাতে আপনাদের 20 সেকেন্ড যাতে নাও লাগে। দেখেন পরবর্তীতে এখানে দিয়েছে 65 বছরের ইসাং বড় নয়নদুরি, এটা হচ্ছে একটা বয়স্কদের খেয়গন অরিয়ন মঞ্জেদুল ছোসাহান খচ্ছমনিদা। কথার অর্থ হলো পরবর্তী 65 বছরের বেশি যারা বয়স্ক যারা রয়েছে, এদের কঠিন মানে কঠিন একটা ছোয়াসান মানে কঠিন সমস্যার একটা পরিসংখ্যান। এটা নুইন দুরো খেগা অর্থাৎ বয়স্কদেরকে ছান মধ্যে রেখেছে অরিয়ন মঞ্জ মৌসুম এমনিকা। কথার অর্থ হলো বয়স্কদের সবচেয়ে যে মানে রোগ যেটা, মানে সবচেয়ে বড় কঠিন রোগ সমস্যা যেটা, এই সমস্যাটা আসলে কি? তাহলে এখানে দেখেন এগুলো হচ্ছে এই 4টাই হচ্ছে সমস্যা। 4টার মধ্যে সবচেয়ে বেশি মানে বড়টা কোনটা? বড় হচ্ছে ফুজক। এই ফুজকটা কোথায় আছে? এটাই হবে উত্তর একদম। এই যে ফুজক 2 নম্বরত আছে, এই ফুজকটা উত্তর, এটাই উত্তর, আর কিচ্ছু দেখা লাগবে না, এটাই উত্তর। তাহলে 5-এর উত্তরটা হচ্ছে 2 নম্বর। আচ্ছা, আমরা এখন 6 নম্বরে চলে আসবো। আচ্ছা, এবারে আমরা 6 নম্বরে চলে এসেছি। দেখেন আমরা এই 6 নম্বরের যেটা আমরা আলোচনা করবো এখন। থাওং জিকজাং ইন্দুরি জুমালে হাগু সিফো আনুন ইরিল জোসাহান খচ্ছমনিনা। কথা বলতে শ্রমিকরা যে ছুটির দিনে কি কাজ করতে চায়, মানে সেটার একটা জোসাহান মানে পরিসংখ্যান চাইছে। আচ্ছা, জিকজাং ইন্দুরি জুমারে খাজাং হাগু সিফো আনুন খসল মৌসুম এমনিকা। শ্রমিকরা যে আপনাদের জুমালে সপ্তাহের ছুটির দিনে যে কি সবচেয়ে বেশি কাজ করতে চায়, সে কাজের নামটা কি? এখানে যে কয়টা আছে সব হচ্ছে কাজের নাম। এখানে 4টা কাজের নাম আছে, যেটা বেশি কাজের নাম। আমরা একদম বেশির থেকে আসবো। 28% আছে ইয়োহ্যাং। আচ্ছা, ইয়োহ্যাংটাকে এখানে আছে কিনা আমরা আগে দেখবো। হ্যাঁ, ইয়োহ্যাং আছে, এটাই উত্তর, আর কিচ্ছু দেখা লাগবে না। সবচেয়ে বেশি আছে, তাহলে এই কয়টা হচ্ছে কাজের বিষয়, তাহলে সবচেয়ে বেশি আছে ইয়োহ্যাং ভ্রমণ। এই দেখেন 28%, এটাই হচ্ছে উত্তর, এটাই, আর কিচ্ছু দেখা লাগবে না। আমরা এখন 7 নম্বরে চলে আসবো। আচ্ছা, আমরা 7 নম্বর যে প্রশ্নটা, এটাও খুব মানে 10 সেকেন্ডও লাগবে না এটা উত্তর বের করতে। দেখেন আরও, সে বলেছে থাম ফিয়ন ইয়ংসুশি। পরবর্তী যে ফিয়ন মানে চিত্রটা রয়েছে, এটা ইয়ংশি সাহেবের কি দিচ্ছে হেওদা জন্মা ফোন সাইন ব্যবহারের শিগান, আচ্ছা নাথান খচ্ছমনিদা। অর্থাৎ পরবর্তী চিত্রে ইয়ংসির মোবাইল ফোনের ব্যবহারের
একটা এখানে একটা নমুনা দেওয়া আছে। তাহলে ইয়ংসু সাহেব থুয়োইল, দেখছেন থুয়োইল কথার অর্থ হলো শনিবার। শনিবারে অলমা থোয়ান ইয়দা জনহারুল সাইং হামনিক, অর্থাৎ শনিবারে কত সময় ধরে মোবাইলটা ব্যবহার করেছে সেটা চাইছে। শনিবারের কথা বলা হয়েছে এখানে। দেখেন শনিবারটা আপনাদের তো এটা আরও খুব মানে ইয়েটা বেশি ইরিল, এদের ইরিল আছে, ইল মানে হচ্ছে রবিবার, থু এদের থু আছে কিবার 20 পর্যন্ত, তাহলে থু আছে 20, কোথায় লেখা আছে 20 মিনিট, 20 মিনিট এই উত্তর 3 নাম্বার। আর কিছু লাগবে না, এটা একদম সহজ। এদের থু মানে হচ্ছে শনিবার, ঠিক আছে, ইরল মানে হচ্ছে রবিবার, খুব মানে শুক্রবার, এগুলো বারের নাম এগুলো আর কি, ঠিক আছে। তাহলে শনিবারটা হচ্ছে এদের থু যেটা আছে, এই শনিবারে হচ্ছে 20 মিনিট, এই দেখেন 20 মিনিট পর্যন্ত। আচ্ছা, এরপর আমরা 8 নম্বরে চলে আসবো, ঠিক আছে। 8 নম্বরটা অনেক সহজ। আচ্ছা, আমরা এখন 8 নম্বরটা সলভ করবো। এটা মাত্র 5-6 সেকেন্ডে এটা সলভ করা যাবে, এটা কোনো বিষয় না। খালি চাইছে কি দেখেন খাজান মান খাজান জবটা কোথায় আছে। এখানে থাওম ইউনিয়ন থোঙান অনন স্যাকবাং এসো ফিনলেন স্যাগুল সুসুল নেথান ফিয়মনিদা। এখানে যেটা বলেছে সেটার অর্থ হলো পরবর্তী কোন বইয়ের দোকানে 1 বছরের বই বিক্রির তালিকা দেওয়াটা আছে। আচ্ছা, প্রশ্ন করেছে সারামদুরিন মানুষেরা অন যে কখন স্যাগুল বই খাজাং মানি শাস্ত্রনিকা, বইটা সবচেয়ে বেশি ক্রয় করেছে কখন। সবচেয়ে বেশি এখানে দেখেন দেওয়া আছে ইয়রম, এতে গ্রীষ্মকালের এই ইয়েটা সব রেখাটা বড় আছে, তার মানে এখানে ইয়রম কোথায় আছে, এটাই উত্তর, এই দিয়ে ইয়রম 2 নম্বর উত্তর, আর কিচ্ছু লাগবে না এখানে, খাজাংমান খাজাং জগ সব দেখেন। আচ্ছা, 8 নম্বরটা গেল, আমরা এরপরে 9 চলে আসবো। আচ্ছা, এই প্রশ্নটা আরও খুব সহজে সলভ করা যাবে। দেখেন প্রশ্ন দেখে ভয় পাওয়া যাবে না, একদম ইজি। থাম ইয়ংস অর্থাৎ পরবর্তী ইয়ংস সাহেবের থুইল, ঠিক আছে না, বলেছে পরবর্তী ইয়ংস সাহেবের শনিবারে ইরা ফিওনিদা, অর্থাৎ ইলগো ফেমনিদা থইল, অর্থাৎ শনিবারের কাজের যে বিবরণটা এটা দিয়েছে। ইয়ংসু ছনেক সুন্দর শিক্ষা খাবারের আগে আগে চনে পূর্বে মোস হামনিকা, অর্থাৎ ইয়ংসু সাহেব খাবারের সন্ধ্যার খাবার আগে কি করে। বলেছে যে ইয়ংসু সাহেব সন্ধ্যা খাবারের আগে কী পড়েছে, জনে মানে আছে আগে, তাহলে সন্ধ্যার খাবার আগে কী করছে, এখানে সন্ধ্যার খাবার কী আছে দেখেন, এই যে সন্ধ্যার খাবার ছনীয় শিক্ষা, এই যে সন্ধ্যার খাবার, এই সন্ধ্যার খাবার আগে সে কী করছে, অন্ধ করছে, ব্যায়াম করছে। তার মানে অন্ধটা কোথায় আছে, এই যে অন্ধ হামনিদা, উত্তর হচ্ছে 1 নম্বর, আর কিচ্ছু দেখা লাগবে না, খালি দেখবেন চাইছে কি, আর কিচ্ছু লাই। আচ্ছা, 10 নম্বর প্রশ্নটা, এটা তো আরও মানে 5 সেকেন্ডের মধ্যে উত্তর হয়ে যাবে। দেখেন 10 নম্বর প্রশ্ন যেটা বলেছে, ওয়েগক ইন ছোয়ানন হাঙ্গকি খনগান যা খনখন জি রুল জোসা হ্যাসমনিতা। কথাটার অর্থ হলো যে বিদেশিদের পছন্দের যে কোরিয়ার ভ্রমণের পরিসংখ্যান, এটা একটা কোরিয়ান ভ্রমণের পরিসংখ্যান। ওয়াইগক ইনি খাজাং চোহানন হানগুকি খনখন যা অদে এমনিকা, সবচেয়ে পছন্দের যে ভ্রমণের স্থানটি এটা আসলে কোথায়। তাহলে এখানকার মধ্যে কয়েকটা স্থান দিয়েছে, এখানের মধ্যে সবচেয়ে পছন্দের স্থান আমি বড় দেখতেছি একটা হচ্ছে সৌল, সৌলত একমাত্র 82%, তার বুসানত আছে মাত্র 20%, খেয়ংজুত আছে 8%, জেজুদো আছে 10%, মিনসুসুক এত, তার মানে সৌলটার উত্তর, এটাই উত্তর। সৌল কোথায় আছে, এই 3 নম্বর উত্তর, 10-এর হচ্ছে 3 নম্বর উত্তর। এটার উত্তর খালি প্রশ্ন পড়তে যে সময়, আর কোনো সময় লাগবে না, খালি প্রশ্ন বলেছে হানগো কিন ছোয়ানন কি দিচ্ছে সান ওল জোসা হ্যাসমনিদা, এটা হচ্ছে বিদেশিদের পছন্দ করার পাহাড়ের যে একটা চিত্রবর্জ্যের পরিসংখ্যান, এটা একটা পরিসংখ্যান। হানগুক সারাম ধরেন কোরিয়ান মানুষেরা খাজাং সবচেয়ে ছোয়ানন পছন্দ করে সান পাহাড়ে অনু সান নিকা, অর্থাৎ কোন পাহাড়টি সবচেয়ে বেশি পছন্দ করে। দেখেন এখানকার 1, 2, 3, 4, 5টার মধ্যে পাহাড় সবচেয়ে বেশি আছে সরাকসান, 38% সবচেয়ে বড়। তো সরাকসানটা উত্তরের মধ্যে কোনটা, এটা সরাকসান 4 নম্বর উত্তর, এটাই উত্তর, আর কিচ্ছু লাগবে না ভাই, খালি প্রশ্ন বুঝলেই হবে। আচ্ছা, এখানে 12 নম্বর প্রশ্নটা মাত্র 3-4 সেকেন্ডের মধ্যে উত্তর হয়ে যাবে, জাস্ট খালি প্রশ্নটা পড়বো। থাম সৌলে পরবর্তী সৌলের জিহাস পাতালটন ইয়ং হানন ব্যবহারে সারাম সৌল মানুষেরা ইরোয়েল ফলিও নেদা খচ্ছমৃদা। কথাটার অর্থ হলো যে সিউলডে ট্রেনে চড়া লোকদের সাপ্তাহিক বারের তালিকা এটা প্রকাশ করা হয়েছে এখানে সারামদরেন মানুষেরা জিয়াসল পাতালের যে সবচেয়ে কম থানন ইরোয়েল অঞ্জয়মিকে, অর্থাৎ কী বারে সবচেয়ে লোক কম ওঠে, তাহলে সবচেয়ে কম এখানকার মধ্যে চিত্র আছে ইরোয়েল মানে রবিবার। ইরোয়েল ওয়েল হোয়াইল সৌমু খমথইল, ইউল হোয়া সৌমু খমথইল বারের নাম, তাহলে ইউল এটা আছে কোথায় দেখেন, ইরোয়েল 1 নম্বর উত্তর, ইরোয়েল আছে 1 নম্বরতে, তাহলে উত্তর হচ্ছে 12 হচ্ছে 1 নম্বর, আর কিচ্ছু দেখা লাগবে না। আচ্ছা, আমরা এখন 13 নম্বরটা দেখব। দেখেন সংখ্যার পরে যদি দে থাকে এটা বছর বোঝাবে, তাহলে সামশিপ দে 30 বছরে হইসা দূরে গে, অর্থাৎ কর্মচারীদেরকে ইউরোম গ্রীষ্মের ইয়গদাত ছুটিতে বা বন্ধের
হেউ মানে গ্রীষ্মের বন্ধতে কিয়গিক পরিকল্পনামূলক ছন্মিদা। ঠিক আছে, এটা জিজ্ঞাসা করা হয়েছে। ওইগো করু ইহান বিদেশিদের ভ্রমণে খারেগো করতে হারুন চাইলে সারাম অলমানাত ইমনিদা। অর্থাৎ ভ্রমণের জন্য আপনার লোক সংখ্যা কত হবে, বিদেশে ভ্রমণে যাওয়ার লোক সংখ্যা কত। তাহলে বিদেশে ভ্রমণে কোরিয়ান এখানে আছে অন্দুং মানে ব্যায়াম, এটা হবে না। এই দে এই দে হ্যাঁ ওই হ্যাং এই দে, এটা হচ্ছে ভ্রমণের জন্য গেলে। এটা আছে 7.6, কোথায় আছে দেখেন, এই দে 7.6। আর কিচ্ছু লাগবে না ভাই, 13 উত্তর হয়ে গেছে। তো 13 উত্তর হচ্ছে 1 নম্বর, আর কিচ্ছু লাগবে না, খালি উত্তর কোনটা খালি সেটা বের করবেন। আচ্ছা, এরপরে আমরা 14 নম্বর প্রশ্নে চলে এসেছি। দেখেন আমাদের 13 হয়েছে, 14 নম্বর প্রশ্ন বলেছে খালি 5-6 সেকেন্ডের মধ্যে উত্তর হবে। আমি তো 20 সেকেন্ড বলছি, 20 সেকেন্ড তো লাগবে না রে ভাই, খালি কিওয়ার্ড মুখস্থ। থাওম হানগোগিন পরবর্তী কোরিয়ার ছোয়ান পছন্দের অন্য ছোয়া জুসা হাফ হমনিদা। অর্থাৎ এটা হচ্ছে একটা যে পরবর্তী কোরিয়ানদের পছন্দের একটা খেলার পরিসংখ্যানের একটা তালিকা। হ্যান্ডবুক ইন কোরিয়ার ছেল ছোয়ানন সবচাইতে পছন্দ করার উন্দুং খেলা মু অসল ইমনিকা, কোন খেলাটা সবচেয়ে বেশি পছন্দ করে। তাহলে এখানকার খেলা আছে, এগুলো সব হচ্ছে খেলার মধ্যে সবচেয়ে বেশি সংখ্যা কোনটাতে আছে দেখেন, এই 29 সুক্কুটা সবচেয়ে বেশি পছন্দ করেন ফুটবল খেলা। তাহলে এখানকার মধ্যে সুক্কু কোথায় আছে, ওটাই উত্তর। এত গ্রামার এটি জানার দরকার নেই, খালি প্রশ্ন বুঝলে হবে। 4 নাম্বার, তাহলে 14 হচ্ছে 4 নাম্বার উত্তর, আর কিচ্ছু দেখা লাগবে না এখানে। 14 উত্তর 4। আচ্ছা, এখানে দেখেন 15 নাম্বার যে প্রশ্নটা, স্যাংওয়াল বি জীবনযাপনের খাজাং জগ খালিস আছে, আর কিচ্ছু বোঝার দরকার নাই এখানে। আপনাদের কিওয়ার্ড এই খাজাং জগ মানে সবচেয়ে কম, এখানে সবচেয়ে কম কি আছে, এই যে ইউল প্রথম মাস। তাহলে এখানকার মধ্যে প্রথম মাস উত্তর আছে 1 নাম্বার, 15 1 নাম্বার উত্তর, আর কিচ্ছু দেখা লাগবে না, অত বোঝারও দরকার নাই। আপনাদের এগুলো থেকে প্রশ্ন মিস না হলেই ফুরে গেল। 16 নম্বরে আমরা আসবো। 16 নম্বর প্রশ্নটা দেখেন, এটা আরও সহজ, খালি খাজাং জগ আর খাজাং মানের খেলা। এখানে বলছে থাউং সারামি সে হে সুমাং জোসা হান খচ্ছমনিদা। কথা তো পরবর্তী নতুন বছরের যে লোকদের একটা প্রত্যাশার একটা পরিসংখ্যান। এখন পরিসংখ্যান আছে, প্রশ্ন কী আছে, প্রশ্ন আছে সারামদুরি খাজাং ফাড়া সবচাইতে বেশি, যেটা খাওয়াছে মৌসুম সবচেয়ে বেশি কি এখানকার মধ্যে, এত বোঝার দরকার নেই। সবচেয়ে বেশি আছে এই পরিসংখ্যানটা দেখেন 41%। তাহলে 1% মানে খাজং উই কোথায় লেখা আছে দেখেন, খাজং ওই হ্যাংবুকটা কোথায়, এই দে হ্যাংবুক। 4 নম্বর উত্তর এটা। তাহলে 16 উত্তর হচ্ছে 4 নাম্বার, আর কিচ্ছু দেখার দরকার নেই। 16 উত্তর 4 নাম্বার বুঝছে, খালি খাজাং মারুন। 16 গেল। আচ্ছা, আমরা 17 চলে যাবো এখানে। আচ্ছা, আমরা এখন দেখেন 17 নাম্বারটা পড়বো, এটা আরও সহজ। সে বলেছে জিজ্জাং ইদুরু অতক্ষে থরইয়া সুরুল ফরুনজি জোসা হাসমনিদাহ। শ্রমিকরা কীভাবে মানসিক চাপ থেকে পরিত্রাণ পাবে তার একটা পরিসংখ্যান। স্যাগুল ইলগোমিয়ন বই পড়ে সুথুরে সু ফোন সারাম অলমানা থৈমনিদা। অর্থাৎ বই পড়ে কতজন লোক মানসিক চাপ থেকে পরিত্রাণ পাবে। তাহলে বইয়ের করে হচ্ছে থুকসো মানে বই পড়া, এই যে দেখেন থুকসো আছে 15%, তাহলে উত্তর হচ্ছে 15%, এই যেটা 2 নাম্বার 17, একদম সহজ। 17 2। আচ্ছা, আমরা 18 নাম্বারে চলে আসছে। দেখেন থম ইলওয়াল বুথ, অর্থাৎ জানুয়ারি মাস থেকে এটা 6 মাস পর্যন্ত এটা কিন্তু ফাগমল গোয়ান জাদুঘরে খন্ডাম হান সারাম সুসুল নাথা নাম ফেমনিদা। কথার অর্থটা হচ্ছে যে আপনার জানুয়ারি থেকে জুন পর্যন্ত জাদুঘর প্রদর্শন করা লোকের এটা তালিকার একটা চিত্র। সারাম ধরেন ফাগমলগণ জাদুঘর পরিদর্শন খাজাং মান ফাংমন দোলুন অঞ্জে অমনিকা, কখন মানে কী বারে কখন সময় আছে অঞ্জে মানে কখন সবচেয়ে বেশি জাদুঘরের লোক মানে বেশি পরিদর্শন করতে আসে বা কোন মাসে। তাহলে এখানে দেখেন সবচেয়ে বেশি চিত্র আছে 5-এর নিচে, 5 মাস মানে মে মাস, এই 3 নম্বর উত্তর। 18 হচ্ছে 3 নম্বর উত্তর, একদম সোজা রে ভাই, 18 3 নম্বর উত্তর। আচ্ছা, সর্বশেষ গ্রাফের যে প্রশ্ন 19 নম্বরটা আমরা প্রশ্নটা পড়বো। সে বলেছে থাউম ইলগফিও ফ্যান সলমিয়গুরু মাজনুন খসল খরুশিপসেও। এই দেখেন সলমিয়গুরু মাজনুন বলেছে, সঠিক বিষয় যেটা এখানকার মধ্যে এটা হচ্ছে মিল করতে হবে। এখানকার মধ্যে সঠিকটা মিল করতে হবে, 3টা ভুল থাকবে, একটা সঠিক থাকবে। আচ্ছা দেখেন এখানে সঠিক সারাম হ্যারো 7টার কি দিচ্ছে 7 ঘন্টা খামনে তো ঘুমায়, এর একটু 7 ঘন্টা ঘুমায় সবিশ্বরুর। এই কথাটাই হচ্ছে সত্য এবং এটাই হচ্ছে উত্তর। আর দেখা লাগবে না আপনাদের, যেহেতু উত্তরটা বের হয়ে গেছে আর আপনাদের এখান থেকে আর কিছু দেখা লাগবে না। তো এই ছিল আপনাদের গ্রাফের ক্লাস। পরবর্তী আরও 2টা ক্লাস আমি নিব এই 60 মার্ক কমনের জন্য। ইনশাল্লাহ আমার জন্য সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তারপরে যদি কেউ বুঝতে না পারেন আমাকে অবশ্যই হোয়াটসঅ্যাপে নক দেবেন, অথবা আমার ইউটিউব চ্যানেলে নক দেবেন, অথবা আমার ফেসবুকে নক দেবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।